একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড বলে দেওয়া, কোনো একজন ব্যক্তিকে তার সকল ক্রেডিট দিয়ে দেওয়া, এটি আমার কাছে মনে হচ্ছে একটি অতি প্রতিক্রিয়া। আমি রিপিট করছি শব্দটা, মানে প্রতিক্রিয়া সামথিং, আপনি ওভার এনথুজিয়াস্টিক হয়েছেন, অথবা এই প্রতিক্রিয়াটা হয়তো হতে পারে আপনি আবেগের বশবর্তী হয়ে পড়েছেন, কিন্তু বারংবার এই প্রতিক্রিয়াটা সমস্যার সংকট তৈরি করে। আমাদের একজন শিক্ষার্থী উপদেষ্টা, তথ্য উপদেষ্টা কিন্তু একজন শিক্ষার্থী উপদেষ্টা, এই যে মেয়েগুলাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে, খেলোয়াড় মেয়েদের যারা কিনা আজকে আমাদের দুবার সাব গেমস এনে দিয়েছে, তাদের সপক্ষে একটা স্টেটমেন্ট না দেওয়াটা শুধু ব্যর্থতা না, আমি বলবো অত্যন্ত অপমানজনক। এবং এই সবকিছুর ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান কে হচ্ছে? লাভবান হচ্ছে বিগত প্রশাসন, বিগত সরকার। কারণ তারা প্রমাণ করে দিচ্ছে যে ভাই তুমি দেখছো কেমন লাগে, এখন তোমার খেলা সামলাও, এখন বুঝছো মসনদে থাকা কত কঠিন, দেখছো আগেই তো ভালো ছিলাম। আমি এই আগেই তো ভালো ছিলাম গল্পটা এরকম না। মানুষের সবসময় একটা কথা আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। দেখুন, আমি একটা কথা বলি, ডক্টর ইউনূস যে কথাটা বলেছেন সেই কথাটার এই পুরো ব্যাপারটার মধ্যে দুটো জিনিস আছে। একটা হলো আপনার ভীষণ রকমের একটি অবৈধ অগণতান্ত্রিক সরকার, আমি আবার শব্দটা ব্যবহার করছি, যেহেতু আপনাদের মনে আছে 7ই জানুয়ারি যে সর্বশেষ ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনটি আমি তুমি দামি একটি ইলেকশন, এবং সেটি কোনোভাবেই গণতান্ত্রিক চর্চার জন্য কোনো সুখবর নিয়ে আসছিল না, এবং তার পূর্ববর্তী ইলেকশনগুলো গণতান্ত্রিক চর্চার জন্য ছিল না। এছাড়াও আরো অনেক কিছু যখন আলাপে আসে, সেটির বিরুদ্ধে আপনার প্রতিটি মানুষই কিন্তু লড়াই করেছে। এই কথাটা বলতে আমি একদম দ্বিধাহীনভাবে বলছি, কারণ এই বিগত এই সময় এই যে আপনি হাসিনা আক্তার যে একটি প্ল্যাটফর্ম চালান, সেখানে এসে যে আমরাও কথা বলেছি, আমরাও লড়াইয়ের একটা অন্যতম সহযাত্রী, ঠিক আছে? অথবা তারা আগেও যারা বলেছে, আপনি বলেন তো যে মুশতাক আহমেদ, উনি তো মারা গেলেন, কার্টুন এঁকেছিলেন, আমি কি এখন মুশতাক আহমেদকে স্মরণ করব না? এটা কি ঠিক হবে? এটা কিন্তু ঠিক হবে না। তাহলে একটা আন্দোলন একটা দীর্ঘ একটা যাত্রার মধ্য দিয়ে গেছে। এখন সেক্ষেত্রে কোন এক অদ্ভুত কারণে, আমি ঠিক জানি না, 5ই অগস্টের এই ঘটনাটা ঘটার পরে কোন এক অদ্ভুত কারণে যে ঘটনাটা হয়েছে, যে আপনার কৃতিত্ব, মানে অর্থাৎ এই কৃতিত্বটা আমার, এই একটা টেন্ডেন্সি আছে। আমি আমার কোনো কৃতিত্ব মনে করি না, এখনো মনে করি না, এবং কখনো দাবিও করতে আসিনি। কেন করতে আসিনি জানেন? তার কারণ ব্যাপারটা কি, দেশটা কার? সবার, তাই তো? আপনি যদি গণ আন্দোলন বলেন, শব্দের মধ্যে কি আছে? গণ। আমি এটিকে বিপ্লব বলি না, আমার আন্ডারস্ট্যান্ডিং এটিকে বিপ্লব বলে না, কিন্তু এটি একটি গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান গণমানুষের গণের কথা বলে। সেক্ষেত্রে এই যে শুরু থেকে আমি এটি তখন অবজেকশন জানাচ্ছি, আমি এখনো অবজেকশন জানাই, কোনো একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড বলে দেওয়া, কোনো একজন ব্যক্তিকে তার সকল ক্রেডিট দিয়ে দেওয়া, এটি আমার কাছে মনে হচ্ছে একটি অতি প্রতিক্রিয়া। আমি রিপিট করছি শব্দটা, মানে প্রতিক্রিয়া সামথিং, আপনি ওভার এনথুজিয়াস্টিক হয়েছেন, অথবা এই প্রতিক্রিয়াটা হয়তো হতে পারে আপনি আবেগের বশবর্তী হয়ে পড়েছেন, কিন্তু বারংবার এই প্রতিক্রিয়াটা সমস্যার সংকট তৈরি করে। আপনি দেখবেন কোন একটা ছাত্রপক্ষ বলছে এখানে সব কৃতিত্ব আমার, মানে কোন একটা রাজনৈতিক দলের ছাত্রপক্ষ এটা বলছে, কেউ আবার বৈষম্য বিরোধীরা এরা বলছে তাদের, কেউ আবার বলছে যে না আমাদের রাজনৈতিক দলের। ভাই, মানে কৃতিত্ব নিয়ে আপনি করবেন কি? কৃতিত্ব নিয়ে আপনি করবেনটা কি? দেখুন, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল আমি বলেছিলাম মুক্তিযোদ্ধারা সকলে আওয়ামী লীগ করে, ব্যাপারটা তো এরকম না। মুক্তিযুদ্ধটা তো কোনো একক ব্যক্তির, একক দলের সম্পত্তি না, এটা তো সকলের একটা গর্বের বিষয়। এই যে মামুন ভাই, আজকে যে 21শে ফেব্রুয়ারির যে ফেব্রুয়ারি মাস শুরু হবে কিছুক্ষণ পরে, এই ফেব্রুয়ারিটা সকলের। কাজেই কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব কি করে জানেন? কোনো অভ্যুত্থানের সফলতা একটা ভীষণ অধস্তনতার বিপক্ষে যে ভয়েস আছে গণমানুষের, সেটিকে সামনে নিয়ে আসে। আপনার যেই মুহূর্তে এই 5ই অগস্টের ঘটনাটা ঘটেছে, সেই মুহূর্ত থেকে কিন্তু আমরা একটা জায়গায় যেয়ে নিশ্চিত হতে পেরেছি যে আমরা আমাদের সকলের মতটা অ্যাটলিস্ট প্রকাশ করতে পারবো, এবং সেটা করতে পারছি। আসলে করতে পারছি না তা না, কিন্তু এর সাথে আরেকটা সত্যি কথা, আওয়ামী লীগের ছিল আয়না ঘর, আর এখন হচ্ছে বায়না ঘর। বুঝতে পেরেছেন? বায়না ঘর মানে কি?
2 দিন পর পর দেখবেন মানে অদ্ভুত উদ্ভট সব মায়না নিয়ে নিয়ে রাস্তা দখল। মামুন ভাইকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি যে উনি যে কথাটা বলেছেন, এই যে মেয়েদের ফুটবল খেলতে দেয়নি। আমাকে বলেন তো, আমাদের সরকারের যুব উন্নয়নের যে আমাদের ক্রীড়া উপদেষ্টা, উনি কেন এখনো মুখের মধ্যে তালা গুজে বসে আছেন? ওনার বোধের মধ্যে নাই এটা, ওনার চেতনার মধ্যে নাই এটা, উনি তাহলে কিসের উপদেষ্টা হয়েছেন? এই যে কথাটা বলছি, এটাকেই বলে হচ্ছে বাক স্বাধীনতা। আজকে পঞ্চগড়ে যে ঘটনাটা ঘটেছে, সেই পঞ্চগড়ের ঘটনাটা যে কতখানি ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে, পঞ্চগড় নাম কোথায় যেন হিলিতে, হ্যাঁ, এই যে খেলতে দেয়নি, এই যে আমাদের মেয়েদেরকে নিয়ে যে ট্রল হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, যুব উন্নয়ন ক্রিয়া উপদেষ্টা হচ্ছে আমাদের একজন শিক্ষার্থী উপদেষ্টা, তথ্য উপদেষ্টা কিন্তু একজন শিক্ষার্থী উপদেষ্টা। এই যে মেয়েগুলাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে, খেলোয়াড় মেয়েদের যারা কিনা আজকে আমাদের দুবার সাব গেমস এনে দিয়েছে, তাদের সপক্ষে একটা স্টেটমেন্ট না দেওয়াটা শুধু ব্যর্থতা না, আমি বলবো অত্যন্ত অপমানজনক। এই চরিত্র যে নাই, এ কথা তো কেউ বলছে না। কেন বলছেন না আপনি? কেন বলছেন না? এটা তো আমাকে বলতে হবে। আর আপনি দলে থেকে দল গঠন করা যায় না, এটা তো একটা, শোনেন, বিএনপি দলে থেকে যে দল গঠন করা যায় না, হ্যাঁ, থ্যাংক ইউ আবু তালেব ইসলাম, জয়পুরহাটের কথাটা আমি আসলে দিনাজপুর বলেছি ভুলে। যেটি বলছিলাম যে আপনি দলে থেকে যে দল গঠন করা যায় না, এটা সবচেয়ে বেশি ভালো কে বুঝে জানেন? সবচেয়ে বেশি ভালো বোঝার কথা বিএনপির। আসলেই তাই। আপনি একটি ক্ষমতার আসনে থেকে একটা দল গঠন করলে যে 2 দিন পর পর কু হয়, এটা কিন্তু বিএনপি অনুধাবন করে। হয়তো বা সেই জায়গা থেকে বিএনপির মহাসচিব এর কথা বলেছেন, কিন্তু আমি আসলে এগুলো বলতেও চাই না। দেখেন, আমি একটু স্পষ্ট হতে চাই। আমি চাই যে একটি নির্বাচন তো হবে, এইটা আমাদের কামনা, সংস্কার হবে, এটা আমাদের কামনা, নির্বাচনের মতো একটা পরিস্থিতি তৈরি করতে হবে, এটাও আমাদের কামনা। কিন্তু আপনি যখন একটা ওই দলে থাকেন, দলের প্রধান হন, মনে করেন শেখ হাসিনার ক্ষেত্রে কি হয়েছিল, উনি দলে আছেন এবং উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, বা উনি যে পার্টি সমর্থন করেন সেই পার্টির লোকজন নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে না? তাহলে আপনি এখন উপদেষ্টা হিসেবে আছেন, আপনি এখন বলছেন আমি যদি রাজনীতি করি তাহলে আমি উপদেষ্টা পদ ছেড়ে দিব, এটা কেমন তোর কথা হলো? আপনি যদি নির্বাচন করেন আপনি উপদেষ্টা পদ ছেড়ে দিবেন, আমি ঠিক বুঝলাম না। আপনি তো কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করার এখতিয়ার রাখেন না, কারণ আপনার কাছে তো আমার আস্থা, এই গল্পটা কোনো রাজনৈতিক দলের গল্প না, এই গল্পগুলো না আইনের গল্প, নিরপেক্ষ গল্প। সেই জায়গাটাতে ব্যাপারটা কি এরকম যে মানে ক্ষমতায় থেকে দলটা গোছাচ্ছে, তারপরে যখন দল হয়ে যাবে তখন ক্ষমতা ছেড়ে দিল, এরকম কি ওনাদের প্ল্যানটা? দেখেন, এই জায়গাটাতে আমি খুব দুঃখ নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, আমি এই কথা নির্দ্বিধায় বলবো, 52 বলেন, 71 বলেন, 24 বলেন, 90-এর দশক বলেন, যখনই বলবেন, এই দেশের শিক্ষার্থীরা এই দেশের মানে হাতিয়ার, এই দেশ ঢাল হয়ে দাঁড়িয়েছে, ইতিহাস তাই বলে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমি আসলে একজন শিক্ষক হিসেবে একটু বিচলিত, এই কারণে যে আপনি আমি কোনোভাবেই এই জায়গাটা শিক্ষার্থীদের নিতে চাই না, কারণ শিক্ষার্থীরা বাংলাদেশের শেষ আশ্রয়স্থল। আমি মানতেই পারাটা আমার জন্য অনেক কঠিন, যেখানে রাজনৈতিক দলকে দিনের পর দিন আমরা সমালোচনা করে এসেছি যে ক্ষমতা এমন একটা জিনিস, সেটা পাওয়ার জন্য আপনি যে কোনো কিছু করতে পারেন। এখন যদি এইটা তাদের মধ্যেও থাকে, এর চেয়ে দুঃখজনক কিছু হবে না। এই ক্ষমতার যে বিষাক্ত বিষ, কালো বাতাস, এই যে লোভটা, এই লোভটা না খুব সংবরণ করা জরুরি ছিল, এবং আমি এটা খুব কামনা করেছি, আমি এখনো কামনা করি যে ব্যাপারটা যেন এরকম না হয়। আপনি যেই রাজনৈতিক দলে বলেন, আমি তো দেখি আসলে ব্যাপারটা কি জানেন, সবাই পাগল হয়ে গেছে যে কিভাবে আমি এখন মসনদে বসবো, আরেকজন মসনদে বসে ধরে রাখার চেষ্টা করছে। এই যে মসনদের যে রাজনীতিটা, এইটা থেকে আমি বের হয়ে আসার খুব জরুরি, এই সংস্কারটা, এই চিন্তার সংস্কারটা খুব জরুরি। আপনাকে তো দেয়া হয়েছে একটা দায়িত্ব, আপনি করেন না কেন? আমি তো মনে করি এই তত্ত্বাবধায়ক সরকার যেভাবে, এই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে গঠিত হয়েছিল, সে যদি বলতো যে আমি 2টা বছর সংস্কার করতে চাই, আমি 1টা বছর সংস্কার করতে চাই, এই আমার প্ল্যান আছে, আমার আইন শৃঙ্খলা বাহিনী আমি এখন ফিক্স করতে চাই,
তাহলে গল্পটা তো ডিফারেন্ট হতো। আমি আসলে এত কনফিউজ, তার কারণ হচ্ছে এখানে কোনো একটি পক্ষ নাই যেই পক্ষকে আপনি কোনো দোষহীন দেখবেন, এবং এই সবকিছুর ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান কে হচ্ছে? লাভবান হচ্ছে বিগত প্রশাসন, বিগত সরকার। কারণ তারা প্রমাণ করে দিচ্ছে যে ভাই দেখছো কেমন লাগে, এখন তোমার ঠেলা সামলাও, এখন বুঝছো মসনদে থাকা কত কঠিন, দেখছো আগেই তো ভালো ছিলাম। আমি এই আগেই তো ভালো ছিলাম গল্পটা এরকম না। মানুষের সবসময় একটা কথা আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। কেন জানেন? কারণ মানুষ ওই সময়টা পার করে যায়। আমি বিশ্বাস করি যে সময় আছে, কিন্তু এই মুহূর্তে যে কাদা ছুড়াছুড়ি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে ন্যাক্কারজন্য পরিস্থিতি হচ্ছে, এটিকে নিয়ন্ত্রণ করা, এবং সবচেয়ে বেশি যে বাড়াবাড়িটা মেয়েদের ক্ষেত্রে নিয়ে হচ্ছে যে কোনো মূল্যে, এটাকে থামানো খুব জরুরি। দিস ইজ ভেরি ইমার্জেন্সি নেসেসারি।